হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এমএস ভাইব চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা এই ভিডিওতে দেখবেন বাড়িতে কীভাবে কম সময়ে হাঁসের ডিমের কারি রান্না করা যায়। চলুন ভিডিওটি পরপর দেখতে থাকি। প্রথমে ডিমটিকে গরম তেলে ভেজে নেওয়া হলো। গরম তেলে কিছু হলুদ দেওয়া ছিল, এবার ভেজে নেওয়া হলো। যখন একটু লাল হয়ে গেছে তারপর ডিমটাকে তুলে নেওয়া হলো। ডিম ভাজা হয়ে গেলে ওই তেলে সেদ্ধ করা আলু ভেজে নেওয়া হলো। গরম তেলে ফোড়ন দেওয়া হলো, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা। এরপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি কড়াই দিয়ে ভালো করে লাল হয়ে ভেজে নেওয়া হলো। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ভাজতে হবে আপনাদেরকে। পেঁয়াজে এই রসুন ভাজার সময় একটু লবণ, হলুদ একটু দিয়ে দেওয়া হয়েছিল। এরপরে তার মধ্যে টমেটো দেওয়া হলো এবং একটু ভাজা হলো। এরপরে এর মধ্যে বাটা মশলা দেওয়া হয়েছিল, জিরে, আদা ও শুকনো লঙ্কা বাটা পুরো পেস্ট করে এই মশলাতে দিয়ে দেওয়া হয়েছিল। এবার এই মশলাটা কষাবেন, যতক্ষণ দেখবেন তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কষাতে থাকবেন। এরপরে ডিম আর ভাজা আলু এই মশলার মধ্যে দিয়ে দেবেন এবং কষাতে থাকবেন কিছুক্ষণ ধরে। এর মধ্যে সামান্য একটু গরম জল অ্যাড করে দেবেন যেন মশলাতে লেগে না যায়। গরম জল এখানে এই জন্য ব্যবহার করা হলো যে গরম জল দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়, তাই আপনারা জলটা গরম করে রাখবেন আগে থেকে। এইভাবে পরিমাণ মতো আপনারা যতটা গ্রেভি চাইছেন সেইভাবে জল দেবেন। সবার শেষে ধনেপাতা কুচিটি এর উপর ছিটিয়ে দেবেন এবং নামিয়ে নেবেন। বন্ধুরা, এইভাবে বাড়িতে অল্প সময়ে ডিমের কারি রান্না করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করুন